আজকে ছিল শিবরাত্রি, তো আমি আর মা মিলে দুজনেই সকালবেলার যা কাজ ছিল সব কিছু শেষ করে দিয়েছি। তারপর কাজ শেষ করে আমি স্নান করে রেডি হয়ে গেছি। তারপর মা লেটে একটু স্নান করছিল। মায়ের আরও কিছু বাইরের কাজ ছিল। তো আমি যেহেতু স্নান করে আগেই বসে আছি, তো ঠাকুরের জোগাড় বলছিল যে আমি ঠাকুরের জোগাড়টা করতেছি। তো মা বললো যে তুমি রান্নাটা ততক্ষণে বসায় দাও। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মা বলছে যে বেশি কিছু রান্না করতে হবে না, ডাল ভাজি রান্না করলেই হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তাহলে। আর দুজন খাবে তার জন্য খুব অল্প পরিমাণে রান্নাটা করছি আমি। ভাতটা ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, ওদিকে ডালও বসিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি আলুটা কেটে নিয়েছি আলু ভাজি করব তার জন্য। তো দেখো আমার ভাতও ফ্রাই হয়ে গেছে, আমি ফ্যানটা ফেলে নিলাম। এদিকে আমার ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডালটাও আমি এবার নামিয়ে নেব। ডালটা নামিয়ে নেওয়ার পর আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য একটু তেল, তারপর কয়েকটা পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা সামান্য হালকা নাড়াচাড়া করে আমি ফোড়নেই ওখানে লবণ, তারপর রং সব কিছু দিয়ে একেবারেই ডালটা সম্বার দিয়েছি। তারপর দেখো আমার ডাল ফ্রাই হয়ে গেছে, ডালটা হয়েই গেছে। আর এরপর আমি আলু ভাজিটা করব। আলু ভাজির জন্য খুব সামান্য পরিমাণে কড়াইয়ে তেল দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, ফোড়ন দিয়েছি। তারপর আমি আলুটা কড়াইয়ে দিলাম। এবার দেওয়ার পর হালকা লবণ, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি আলু ভাজাটাকে নাড়িয়ে নেব। তো এরপরে হালকা একটু জল দিব। তো এদিকে মা দেখো আমাদের বাড়িতে একটা কুকুর এসেছিল, সেই কুকুরটাকে মা ভাত দিচ্ছিল। তো এদিকে ভাইকে মা খাইতে দিচ্ছিল, আমার এদিকে রান্নাও শেষ। তো তারপর যেহেতু মা পুজোর জোগাড় করছিল, আমি রান্না শেষ করে আমিও একটু পুজো দিলাম বাড়িতে। তো ওই যে এখন মা পুজো দিচ্ছে, মায়ের পুজো দেওয়ার পরে আমি এখন এই যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় বেলপাতা দিলাম, ফুল জল দিলাম, তার বাকি ঠাকুরগুলোকে দিয়ে প্রসাদ খেলাম। টাটা।